আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আমাদের চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্রয়লার মুরগির বাচ্চাগুলি। আমাদের এই বাচ্চাগুলির বয়স আজকে 7 দিন। তো আমি জায়গাটা গতকালকে বড় করে দিছি, এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত কালকে বাড়িয়ে দিয়েছি। তো আজকে আপনাদেরকে দেখাবো, এর আগে একটা ভিডিওতে দেখাইছি যে আমরা 1 থেকে 4 দিন কী কী ওষুধ ব্যবহার করলাম। আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা 6 থেকে 9 এই 4 দিন আমরা কী কী ওষুধ ব্যবহার করি। 1 থেকে 4 দিন আমরা ওষুধ ব্যবহার করছিলাম রানামক্স, অ্যান্ড্রোসিন 2+। এরপর 5ম দিন আমরা সারাদিন সাদা পানি এবং রাত্রে ভ্যাকসিন করছিলাম। তো গতকালকে 6 থেকে আজকে 7 দিন এবং আগামী আরও 2 দিন অর্থাৎ 6 থেকে 9 এই 4 দিন আমরা কী কী ওষুধ ব্যবহার করি সেগুলো আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এবং দেখিয়ে দেবো। অনেকে হয়তো বলতে পারেন যে আমার মুরগিগুলির হয়তো কোনো সমস্যা আছে, এই জন্য আমি ওষুধ ব্যবহার করতেছি। তাদের উদ্দেশ্যে বলি, আমার মুরগি আলহামদুলিল্লাহ শতভাগ সুস্থ আছে। একদম মানে এই মুহূর্তে কোনো ধরনের কোনো সমস্যা আমার মুরগিগুলিতে নেই, একদম 100% সুস্থ এই মুরগিগুলি। তো অনেকে বলবেন যে তারপরও কেন ওষুধের দরকার পড়লো। আসলে ব্রয়লার মুরগিটা খুবই স্পর্শকাতর একটা মুরগি। সবগুলি মুরগি যেমন দেশি আছে, সোনালি আছে, বিভিন্ন মুরগি আছে, তো সব মুরগির সাথে ব্রয়লারের মধ্যে রোগের প্রবণতা একটু বেশি থাকে। তো সেই জন্য যদি কোনো রোগ লেগে যায় মুরগিতে, সেক্ষেত্রে মেডিসিনের খরচটাও বেড়ে যায় এবং মুরগির উপর দিয়ে অনেক বড় একটা ধকল যায়। এই জন্য মুরগির ওজনও কমে যায়, মানে অনেক সমস্যা হয় আর কি। তো সেই জন্য আগে থেকে যদি ওষুধটা ব্যবহার করা যায়, মানে কোন সময় কোন রোগের প্রবণতা বেশি থাকে সেটা যারা খামার করে তাদের কিছুটা ধারণা আছে। সেই জন্য আগে থেকে ওই রোগের প্রতিষেধক বা প্রতিরোধক ঔষধ আছে, যেগুলি আগে থেকে ব্যবহার করলে ওই রোগটা মানে ওই রোগটা আসার চান্স 80% কমে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এই মানে ব্রয়লার মুরগি 1 থেকে 30 দিনই মোটামুটি ওষুধের উপর দিয়েই যায়, বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ, বিশেষ করে 1 থেকে 20 দিন এই সময়টা মানে ওষুধ থাকবেই, মাস্টের সময় ওষুধ থাকেই। বিভিন্ন সময় বিভিন্ন রোগের প্রতিরোধক হিসেবে বিভিন্ন ওষুধ ব্যবহার করি। তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে আমরা 6 থেকে 9 এই 4 দিন কী কী ওষুধ আমরা ব্যবহার করতেছি এবং কেন ব্যবহার করতেছি। এই যে দেখতেছেন, হচ্ছে ডোজলিপ, লিভার টনিক ডোজলিপ। তো এটা কেন ব্যবহার করি সেটা আমি একটু ধারণা দিই। লিভার টনিকটা কেন ব্যবহার করি, এই সময়টা হচ্ছে বর্ষাকাল। তো এই বর্ষাকালে আপনাদের গাউট যে রোগটা আছে, এই রোগের সম্ভাবনা বা প্রবণতাটা একটু বেশি হয়। গাউট মানে হচ্ছে আমরা যেটা খামারিরা বলি কিডনি রোগ, এই রোগের প্রবণতাটা একটু বেশি হয় এই সময়ে। তো ডাক্তাররা এই গাউট রোগের প্রতিষেধক বা মানে প্রতিরোধক হিসাবে তারা বলে যে এই লিভার টনিক, কিডনি টনিক মানে চিক টনিক এই সমস্ত ব্যবহার করার জন্য, মানে এই সমস্ত ব্যবহার করলে এই রোগটা আসার সম্ভাবনা একটু কম থাকে। তো সেই জন্য আমি লিভার টনিকটা ব্যবহার করি প্রতিদিন সকালে। এই 6 থেকে 9 দিনের মধ্যে এই 4 দিনের ভিতরে প্রতিদিন সকালে 1 লিটারে 1 মিলি করে আমি এই লিভার টনিকটা ব্যবহার করি। এবং আমি আরও একটা ওষুধ ব্যবহার করি প্রাকৃতিকভাবে, সেটা হচ্ছে আপনার এই গাউটের অ্যান্টিগাউট হিসাবে বা এই কিডনি রোগটা যাতে না হয় সেই জন্য আমি একটা প্রাকৃতিক ওষুধ ব্যবহার করি। সেটা আমি 10 দিনের সময় ব্যবহার করি। অবশ্যই সেটা আপনাদেরকে আমি 10 দিনের দিন ওই যখন ব্যবহার করব তখন একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং ইনশাল্লাহ ওই ওষুধটা ব্যবহার করলে এই গাউটটা আসবে না। আমি বিগত 2 বছর ধরে ওই ওষুধটা ব্যবহার করি, আমার খামারে এই পর্যন্ত কোনো গাউট লাগে নাই ওই ওষুধটা ব্যবহারের পর থেকে। তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখন দেখালাম যে আমরা এই বর্তমান লিভার টনিকটা ব্যবহার করতেছি ডোজলিপ, সেটা ব্যবহার করতেছি প্রতিদিন সকালে 1 লিটার পানিতে 1 মিলি করে। এরপর দুপুরে আমি যে ওষুধটা ব্যবহার করতেছি, দুপুরে যে আমি ব্যবহার করতেছি এসকাভিট। এটা হচ্ছে আপনার B1, B2, B6, B12 মানে ভিটামিন বি এর যতগুলি আছে সাইড আছে সবগুলি এটার মধ্যে দেওয়া আছে, ভিটামিন B1, B2, B6। তো আমি এটা ব্যবহার করেছি প্রতিদিন দুপুরে 1 লিটার পানিতে 1 মিলি। এটার খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে ভিটামিন বির অভাবে যত ধরনের রোগ হয় এই সমস্ত রোগের প্রতিরোধক হিসাবে এই ভিটামিন B1, B2টা আমরা ব্যবহার করে থাকি। প্রতিদিন দুপুরে 1 লিটার পানিতে 1 মিলি করে এটা ব্যবহার করি। তো এরপর আমি রাত্রে ব্যবহার করি যে ওষুধটা, সেটা হচ্ছে ভিটামিন AD3। ভিটামিন AD3টা আমি ব্যবহার করি প্রতিদিন রাত্রে 1 লিটার প্রতি 3 লিটার পানির জন্য 1 ml করে এই ভিটামিন AD3টা আমরা ব্যবহার করি। এবং এটা ব্যবহার করার কারণ হচ্ছে এই ভিটামিন AD3টা মুরগির
দ্রুত গ্রোথ আসতে সাহায্য করে এবং এটা একটা গ্রোথ প্রমোটারের মতো কাজ করে। ভালো গ্রোথ নিয়ে আসে খুব দ্রুত সময়ের ভিতরে। এবং সব খামারি ধরতে গেলে শতকরা 100% খামারি এই ভিটামিন AD3টা ব্যবহার করে। এটা বহুল প্রচলিত একটা ঔষধ এবং সবাই এটা ব্যবহার করে এবং এটা ব্যবহার করে সবাই উপকৃত। এটা খুবই কার্যকর একটা ঔষধ। তো যাই হোক, আমরা 6 থেকে 9 এই 4 দিন কী কী ওষুধ ব্যবহার করতেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং আরেকটা জিনিস বললাম যে আমি অ্যান্টি গাউট হিসাবে এবং এই কিডনি রোগের প্রতিরোধক হিসাবে আমি যে প্রাকৃতিক ওষুধটা ব্যবহার করি 10 দিনের দিন, সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব তখন, এবং ওইটা থেকে আপনারা আসলে অনেক উপকৃত হবেন। তো আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনারা যদি উপকৃত হন এই ভিডিও থেকে, যারা খামারে আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ। তো সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।